দেখো দেখিতে সুন্দর বলো বলো ইয়ো প্রাণনা বলো না মারে গো কি বললে বেহুলা? এই বাসর ঘর কে নির্মাণ করেছে তাই না? তবে শ্রবণ করো। বলো ওরে দেব শিল্পী বিশ্বকর্মা গড়াইলো বা স্বর্গ এমন সুন্দর বাসর ঘর তাহার চরণে আমরা জানাই প্রণাম গো আর সিংহের মাঝনে দেখি সেটাই আবার কি গো বলবো বললাম আর সিংহের মনে আছে দিয়ে দিবি ভগবতী গো দেখো আরে তাহার চরণে আমরা প্রণাম জানাই গো আরে পেছো মনে দেখি সেটাই আমার দিবা গো আর পেছকোবা মনে আছে দেবী লক্ষ্মী মাতা গো সেটাই আবার দিবা গো আর হংসবা মনে আছে দেবী সরস্বতী গো দেবতার চরণে প্রণাম জানিয়েছি। হ্যাঁ গো পিয়ে, ভুলে গেলাম তোমার রাঙা চরণে প্রণাম জানাতে আমি। তুমি আমার চরণে প্রণাম জানাবে পিয়ে? নারী জীবন ধন্য করবো আমি তোমার চরণে প্রণাম জানি গো।
এসো প্রভু। না ওরে দূরে সরো, দূরে সরো, ও তুমি না আসিও কাছে। তুমি দূরে সরো, দূরে সরো, না আসিও কাছে। তোমার মস্তকের উপরে সর্প ছায়া দেখি, সে দেখিয়া ভয় লাগে গো। আরে না কেঁদো না, কেঁদো প্রাণ না, এনেছো বাঁশরে। তুমি আমার কাছে এগিয়ে আসবে না বেহুলা? শোনো প্রভু। না আরে না কেঁদো না, কেঁদো প্রাণ না, এনেছো বাঁশরে। সেটা সর্প নই গো, ও ভাগিনী প্রাণ না। আমার শ্রীমতীর সিঁদুরে জ্যোতি জ্বলিছে গো। কি বললে বেহুলা? হে গো প্রভু। নিজ হস্তে যে সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়েছি, সেই সিঁদুরের জ্যোতিখানা জ্বলে উঠেছে, তাই না? হে প্রভু। আমি মিছেই ভয় পেয়েছি। এসো তাহলে। এসো। না ওরে দূরে সর, দূরে সর, না আসিও কাছে। কেন গো? এসো না প্রভু। ও গো দূরে সর, দূরে সর, না আসিও কাছে। তোমার গলার উপরে নাগ ভয় দেখি, সে দেখিয়া ভয় লাগে গো। সেটা সর্প নই গো, ও ভাগিনী প্রাণ না। তুমি আমার দিকে এগিয়ে এসো না বেহুলা। আমার গলার মালার জ্যোতি জ্বলিছে গো। এই গলার মালা তোমার জ্যোতি জ্বলে উঠেছে, হ্যাঁ। তা দেখে আমি বড় ভয় পেয়েছি বেহুলা। প্রভু, আর বেশ বেশ, ভয় পেও না। আমি আর ভয় পাবো না। এসো। আমি তোমায় আশীর্বাদ করলাম বেহুলা, সারা জীবন যেন তুমি আমার সহধর্মিণী হয়ে কাটিয়ে দিতে পারো। কথা দাও, জীবনে আমায় ভুলবে না। তোমায় কথা দিলাম বেহুলা, আমি তোমায় কোনোদিনও ভুলবো না। তুমি আমি ভুল ভেবে যাচ্ছ গো। আমি তোমার কোনোদিন খারাপ চাইনি আর চাইবও না। সত্যি? সত্যি গো। তাই তবে আমার আজকে রাত্রি হচ্ছে আমাদের মধুর রাত্রি বেহুলা। তাই আমার মনে কি বলে জানো গো? কি বলে? কিছু শুনতে পাচ্ছ তুমি? কি? সানাইটাই আজ বলছে কি, কি? আমরা জানি সে কথা, হ্যাঁ রাত জেগে কেউ শুনছে কি, আমরা জানি সে কথা। কি করে বলি আমার প্রাণ চলে যায়। আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা। বলছে কি, আমরা জানি সে কথা, রাত জেগে কেউ শুনছে কি, আমরা ভাবি সে কথা। কি করে বলি আমার প্রাণ চলে যায়। আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা।
কত রাত করেছি প্রতীক্ষা। তুমি দূরে থেকো না, তুমি গল্প করো না। তুমি দূরে থেকো না, দুটি গল্প করো না। এই রাত ভোর হলে ফিরে পাবে না। আজ মধুরা মধুর ফুল সোজা, আজ মধুরা মধুর ফুল সোজা। আর সানাইটাই আজ বলছে কি, আমরা জানি সে কথা। রাত জেগে কেউ শুনছে কি, আমরা ভাবি সে কথা। কি করে বলি আমরা চলে না। আজ মধুরা মধুর ফুল সোজা, আজ মধুরা মধুর ফুল সোজা, আজ মধুরা মধুর ফুল সোজা, আজ মধুরা মধুর ফুল সোজা। প্রিয় গো, বলো না প্রভু। আজ সারা নিশি আমরা এই মতো করে গল্প করতে করতেই কাটিয়ে দেব। সত্যি কিন্তু স্বামী গো, বলো, গল্প করে কি সারা নিশি প্রভাত হবে গো? তবে কি করবো বেহুলা? আমার সঙ্গে ধুলো খেলা খেলবে বলো না গো। আমি অষ্টম শ্রেণীর সঙ্গে করি, আমি ধুলো খেলা খেলতাম। তোমরা ধুলো খেলা খেলতে, হ্যাঁ। কিন্তু ধুলো খেলা হচ্ছে নারীদের খেলা, সেই খেলা আমি খেলতে পারবো না প্রিয়ে। পারবে না? তাহলে তোমার কাছে কোনো যুক্তি আছে? আমার কাছে যুক্তি রয়েছে। বলো শুনি। আমার বৌদি আমায় শিখিয়ে দিয়েছে বাসর ঘরে নাকি পাশা খেলা খেলতে হয়। ভাষা খেলা? হ্যাঁ, সে খেলা কেমন গো? সে খেলা পণ রেখে খেলতে হয় প্রিয়ে। স্বামী গো, আমি খেলবো। খেলবে? হ্যাঁ, তুমি যদি শিখিয়ে দাও আমায়। অবশ্যই শিখিয়ে দেব। তাহলে শিখিয়ে দাও, আমি পাশে খেলা খেলবো। চলো গো। কিন্তু স্বামী, এই যে দেখো পাশা। এটা পাশা? হ্যাঁ, এটা কি করতে হবে? এটা এখানে দাগ রইলো, হ্যাঁ। এই দাগের উপরে চালাতে হবে। ও, এবার যদি আমার পাশাটা তুমি যদি চালাতে পারো, তবে তোমার হবে জয়, আমার হবে পরাজয়। ঠিক আছে। কিন্তু স্বামী গো, যদি বলো। কোনো খেলা খেলতে যাই, তাহলে যদি সেই খেলা যদি কোনো পণ না রাখা যায়, তাহলে সেই খেলায় কোনো মাধুর্য আসে না। সত্য বলেছো। তবে প্রিয় গো, বলো গো। বলো, যদি আমি হেরে যাই তুমি আমার কাছে কি নেবে? তুমি আমায় কি দেবে গো? আমার কাছে তুমি প্রভাতে যদি নাও, তবে তোমাকে আমি অষ্ট অলঙ্কার দেব। সত্যি? আর যদি তুমি এখনই নাও, তোমাকে এই গলার হার আমি দেব। এখন নেব না, যদি আমি জিতি তারপরে নেব। বেশ বেশ। আর যদি তুমি হারো, আমি কানেরটা দেব। ও মা, সে আবার কি কথা পেয়ে? আমার কানের পাশে দেবো তোমাকে। তোমার কান পাশা আমি পরবো? পড়বে না? না তাহলে কি নেবে? হাতের চুড়ি নেবে? না। আমার কাপড়টা নেবে? গলার মালা সেটাও নেবে না? আমার সর্বাঙ্গ যেটাই পছন্দ হবে তোমারই, সেটাই নেবে। সত্যি? হ্যাঁ, সত্যি দেব। বেশ বেশ। তবে প্রথম পাশা তুমি খেলো। ও, চালাতে হবে? হ্যাঁ। ঠিক আছে। জয় জয় মা মনসা দেবীর জয়। এ কি প্রভু গো, আমার জয় হয়েছে। না না, কি? তোমার জয় হয়নি। হয়নি? এটা তো আমি তোমাকে দেখাচ্ছিলাম। ও, দেখাচ্ছিলে? হ্যাঁ, ঠিক বেহুলা। আছে। তাহলে এসো স্বামী গো, এই নাও। তাহলে আমি আগে চালাই। আগে আমি চালাই। তুমি চালাবে? হ্যাঁ। বেশ, চালাও। তাহলে মারবো। মারো পিয়ে। জয় জয় মা মনসা দেবীর জয়। আমার জয় হয়েছে গো। তোমার জয় হয়েছে? হ্যাঁ, তুমি তবে বলো তুমি জয় কি হয়েছে। চাও? তাহলে সাজিয়ে দাও অষ্টলঙ্কার দিয়ে। আমি তোমায় সাজিয়ে দেব। হ্যাঁ। কিন্তু পিয়ে, বলো না গো। এই মালা হচ্ছে আমার বড় আপন মালা। আপন? এই মালা আমার সঙ্গে কথা বলে। কথা বলি? হ্যাঁ। আমি সেগুলো কিছু জানি না। আমি মালাটা পরিয়ে দাও তো। আমার মালা যদি যেতে না চায়? যেতে না চাইলেও দিতে হবে। আমার জয় হয়েছে। বেশ, তোমাকে আমি নিজ হস্তে এই মালাখানা পরিয়ে দেব। হ্যাঁ গো, মালা বললে কথা বলে, তাই না? হ্যাঁ। একটু কথা বলেই নাও তুমি। না না পিয়ে, থাক, এই মালা আমি তোমায় পরিয়ে দেব। বেশ, পরিয়ে দাও। স্বামী গো, এই মালা পরিধান করে কেমন মানিয়েছে আমায়? কেমন মানিয়েছে? বলো না গো। আরো সুন্দর মানাবে তোমায়, যদি আমার কথা মতো কর্ম করতে পারো। এমন কি কথা বলো না গো।
তুমি একটু আর উপরে চাপো বেহুলা। চাপো, চাপলাম। এবার দুটা পাকে এইভাবে করো। এইভাবে করব? হ্যাঁ। ভালো মানাবে তাই না? খুব সুন্দর লাগবে। ঠিক আছে, করলাম। একটা হাতকে এইভাবে করো। এটা হাত? হ্যাঁ। করলাম। আর ভালো মানাবে তো? খুব সুন্দর মানাবে। তারপর কি করব? আর এটা হাতকে এইভাবে করো। আর জিভটাকে একটু বের করো, আরো সুন্দর লাগবে। ভালো মানাবে তো? খুব সুন্দর লাগবে। সত্যি একবারে মা কালীর মতো লাগছে। তোমার সঙ্গে আমি কথা বলবো না, বলবো না, বলবো না। আমি কি মা কালীর মতো দেখতে বলো তো? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না তো বলবো না। ও মা, তুমি রাগ করলে নাকি? বেহুলা, ও বেহুলা, বললাম তো তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। বলছো কথা বলবো না বলবো না, কিন্তু বলে তো যাচ্ছ। এবার বলবোই না। এবার কে বললো? বলবো না বললাম তো। আবার তো বললে। আমি বলে দিয়েছি, ঠিক আছে, আর বলবো না। বেহুলা, বললাম। স্বামী গো, তুমি আমার সঙ্গে কথা না বলে থাকতে পারবে বেহুলা? পারি না গো, অনেক চেষ্টা করলাম আমি, কিন্তু পারি না। বেশ বেশ, তোমাকে খুব সুন্দর মানিয়েছে। সত্যি মানিয়েছে? হ্যাঁ পিয়ে, কে তবে বলবো? তুমি এবার আমার দান। চলো চালাবো। হ্যাঁ, এই যে পাশে চালালাম, এবার মারবে তো? তুমি যাও গন্ডির ওখানে যাও। ঠিক আছে, কিন্তু ভালোভাবে মারবে। পাশা খেলিব গো, খেলিব খেলিব পাশা, এই না বাসো ঘরে। আর এবার আমি চিপে চিপিয়ে হেরেছো যে তুমি। আস্তে বেহুলা, এবার আমি জিতে গেছি। জিতে গেছো? এবার তুমি প্রস্তুত হয়ে নাও, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে। বেশ, চেয়ে তো দেখো আমি দিতে পারি কি পারি না। দেবে তো? হ্যাঁ। আমি তোমার কাছে কি চাই জানো কি বেহুলা? চাও বলো? আমি তোমার কাছে চাই সতী সিংহা। আমি কিছুতেই পারবো না তোমার শরীরে সিংহারি পরিধান করতে। তুমি না আমায় কথা দিয়েছো, যদি তোমার সর্বাঙ্গের মধ্যে আমি যা চেয়ে নেবো তুমি আমায় হাসি মুখে প্রদান করবে। পারলাম না তোমার কথা পালনে করতে গো। ওই আমায় প্রেম দা, প্রেম প্রিয় সে গো। আমার কাছে এসো না। আমায় প্রেম দা, প্রেম প্রিয় সে গো। আমায় ছেড়ে দাও প্রভু। প্রিয়ে গো,
ডালিমে খেলি মুখে ধরে কোষ, পাকা বেল ডালিমে খেলি মুখে ভরা রস। তবে আমার কাছে শোনো পিয়ে, বলো। ও গো কাঁচা শশা খেলে পিয়ে, ও গো মুখে আসে, ও গো কাকিয়া খেলে শশা মুখে ধরে তোমার প্রেম আলিঙ্গন দিতে পারি আমি, তবে কয়েকটি প্রশ্ন করব, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে প্রেম আলিঙ্গন দিতে পারি আমি। অবশ্যই। তাহলে শ্রবণ করো। বলো। তুমি বড় সুন্দর আমি ভালো জানি, কয়েকটি প্রশ্নের উত্তর দাও বলো স্বামী। অবশ্যই বলবো। দেবে তো? অবশ্যই। তুমি বড় সুন্দর আমি ভালো জানি, কয়েকটি প্রশ্নের উত্তর দাও বলো স্বামী। পারবে? প্রশ্ন তো বলো। সিঁদুর জন্ম কথাই হয়েছিল, শরীর প্রথমে সিঁদুর বিবাহ করেছিল। বলো। কি বললে কি? সিঁদুরের জন্মনাথ কথাই হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। সর্বপ্রথমে সিঁদুর কেবা পরিধানই করেছিল। এই প্রশ্নের যদি উত্তর না দিতে পারি আমি তবে তুমি প্রেমালিঙ্গন দেবে না? না গো, পিয়ে গো, আমি জানি তুমি পারবে না। পারবো না। না, তুমি যখন জাগো না তুমি আমাকে বলে দাও। আমি যদি আমি বলেই দিই তাহলে হ্যাঁ। প্রশ্ন করার মানেটাই কি হলো? তবে শোনো পিয়ে, বলো। ওরে শঙ্খ চূড়ের মুখ হইতে সিঁদুর জন্ম হলো, কাফি বাঁধানো রূপে পরিধান করিল। কি বলে? আর তোমার প্রশ্নের উত্তর দিয়েছি গো আমি, প্রেমের গান দাও বালকের উপরে। এই তো বিহুলা বলবে সত্যিশ্বর চলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে বাম বাম হরণ করে ক্ষুদাবার নিক্ষেপ করিলা। সে কি বেহুলা, আমি যে ক্ষুদা জ্বালা আর সহ্য করতে পারি না। কি বললে? হ্যাঁ গো। আমি কোথায় পাবো অন্য যে তোমার জন্য রন্ধনই করে দেবো গো? ও গো, তুমি না সতী কন্যা, তুমি যেইভাবে পারবে আমাকে সেইভাবে রন্ধন করে দাও বেহুলা। বেশ প্রভু গো, অপেক্ষা করো। এই তো স্বামীর জন্য রন্ধন করেছি, এবার স্বামীকে সেবা দেবই আমি। স্বামী গো, ও প্রভু, একটি বার উঠে কথা বলো না গো। প্রভু মরি জাগো হে, ভেঙে গেল স্বামী, তোমরা দেখে যাবো। কথা বলো প্রভু।
আমায় ছেড়ে একা ফেলে চলে গেল প্রাণনাথী আমারে সাজানো সুখ